রাধে কৃষ্ণ, জয় রাধে রাধে। আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায়ে ঊনবিংশতিতম শ্লোকটি অধ্যয়ন করব। ভূত গ্রাম স এবায়ং ভূত্তা ভূত্তা প্রলীয়তে রাত্রাগমে অবশ্য পার্থ প্রভবত্তায় রাগমে। হে পার্থ, সেই প্রাণী সকলই প্রকৃতির বশীভূত থেকে পুনঃ পুনঃ ব্রহ্মার দিবসের প্রারম্ভে উৎপন্ন হয় এবং রাত্রির প্রারম্ভে লীন হয়ে যায়। যে আমরা পূর্বের অষ্টাদশতম শ্লোকটি অধ্যয়ন করতে গিয়ে অবশ্যই জানতে পেরেছি যে পিতামহ ব্রহ্মা যখন তিনি নিদ্রায় যান তখন সমস্ত জীব লীন হয়ে যায়, প্রকৃতি কি হয়ে যায়, তখন কিন্তু প্রকৃতিতে মহাপ্রলয় সৃষ্টি হয়। আবার যখন তিনি জেগে ওঠেন তখন নতুন করে স্বর্গ সৃষ্টি হয়। বর্তমান শ্লোকেও প্রভু সেইটি ভালোভাবে বিশ্লেষণ করে বলেছেন, ভূত গ্রাম স এবায়ম, মানে অনাদিকাল হতে এই যে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত এই প্রাণী সমুদয় সাক্ষাৎ কি করে, তারা কিন্তু সাক্ষাৎ আমার অংশ, মানে স্বয়ং ভগবানের অংশ, আমারই স্বরূপ। প্রভু বলেছেন দেখুন, আমার মানে এখানে অবশ্যই আপনারা বুঝে নেবেন স্বয়ং ভগবান। আমার সনাতন অংশ হওয়ায় এরা নিত্য স্বর্গ এবং প্রলয় ও মহাস্বর্গ এবং মহাপ্রলয়েও এরা ছিল, পরেও থাকবে, এর কখনো অন্যথা হয়নি, পরেও কিন্তু হবে না। আমি তো পূর্বেই বলেছি যে আমাদের আত্মার বিনাশ কিছুতেই করা সম্ভব নয়, যা আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ে লক্ষ্য করেছি যে আত্মাকে অস্ত্র দিয়েও ছেদন করা যায় না, বায়ু শুষ্ক করতে পারে না, জল ভেজাতে পারে না, অগ্নি দহন করতে পারে না। তাহলে মহাপ্রলয়ের সময় কি করে আত্মা নষ্ট হবে? আত্মা নষ্ট হয় না দেখুন। তাই প্রভু বলেছেন যে এরা অবিনাশী, এদের কখনো বিনাশ হয় না, কিন্তু ভ্রমবশত এরা এরা মানে কে, এই যে মানুষজন, বিশেষ করে মানুষ এবং অন্যান্য জীবজন্তু, তারা প্রকৃতির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে বসে, প্রাকৃত পদার্থ শরীরাদি পরিবর্তিত হয়, উৎপন্ন হয় এবং বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু তারা সেই সম্পর্ককে ধরে রাখে। বড়ই আশ্চর্যের কথা যে সম্পর্কীয় এই যে সাংসারিক পদার্থ সেগুলি কিন্তু থাকে না, কিন্তু তার সম্পর্ক থেকেই যায়, কারণ সেই সম্পর্ক স্বয়ংই ধরে রেখেছে। সুতরাং এই স্বয়ং যতক্ষণ না ওই সম্পর্ক পরিত্যাগ করে ততক্ষণ অন্য কেউ তা ত্যাগ করাতে সক্ষম হয় না। বিশেষ করে মেয়েদের জীবন নিয়েই ভাবুন, একটি মেয়ের যখন বিয়ে দেওয়ার বয়স হয়ে যায় সে কি করে, তাকে আমরা শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেই বা সে শ্বশুরবাড়িতে চলে যায়। এবার শ্বশুরবাড়িতে গিয়ে যদি সে সেই শ্বশুরের আলয়কে নিজের আলয় বলে না ভাবতে পারে, তার পিতৃ আলয়ের কথা বারবার যদি মনে পড়ে বা বারবার সে পিতৃ আলয়ে যদি চলে যায়, তবে কি সেই সংসার টিকবে? ভালোভাবে বলুন তো, টিকবে না। তবে কি করা উচিত? অবশ্যই পিতৃ আলয়কে ভোলা না গেলেও ভুলে থাকার অবশ্যই ভান করে শ্বশুরের যে আলয় সেই আলয়ে কিন্তু অবশ্যই সুখ শান্তিতে থাকার চেষ্টা করা উচিত। ঠিক একই রকমভাবে আমরা যখন এই দেহ ছেড়ে চলে যাব, আমাদের এই দেহের প্রতি এবং আমাদের এই শরীর ধরে যে আত্মীয় স্বজন এবং অন্যান্য জীবজন্তুর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ককেও আমরা না চাইলেও কিন্তু অটোমেটিক আমাদের অবশ্যই ত্যাগ করতে হয়। দেখুন, সেই সম্বন্ধ পরিত্যাগ করতে সে কিন্তু স্বাধীন, অর্থাৎ আমরা সকলেই স্বাধীন এবং সবল। প্রকৃতপক্ষে সে ওই সম্বন্ধ বজায় রাখতে পরাধীন, কারণ এই সব পদার্থ সদা পরিবর্তনশীল। একটি মেয়ে যতই পিতৃ আলয়ে থাকতে চাক, কিন্তু সামাজিক নিয়মের
বশবর্তী হয়ে সেই পিতামাতাকে তাকে শ্বশুরের আলয়ে অবশ্যই পাঠিয়ে দিতে হয়। ঠিক একই রকমভাবে আমরা যতই আমাদের শরীরকে ধরে রাখতে চাই না কেন, ধরে রাখতে পারবো না। প্রাকৃতিক নিয়মে একদিন আমাদের শরীরকে অবশ্যই ত্যাগ করতে হবে, কিন্তু সে নতুন নতুন সম্পর্ক স্থাপন করতে থাকে। সে মানে এই যে শরীর, যেমন সে বালক ভাব, অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম সেই বালক ভাব পরিত্যাগ করতে কিন্তু আমরা চাইনি, তবু আমাদের সেই বাল্য জীবন পার হয়ে গেছে। আবার দেখুন, আমরা যখন যুবাবস্থায় সেই যুবক ব্যক্তি বা যুবতী ব্যক্তি কখনোই কিন্তু চায় না বৃদ্ধ বা বৃদ্ধা হতে, কিন্তু তবুও তাকে বৃদ্ধ বৃদ্ধা হতে হয়। আবার একজন বৃদ্ধ বৃদ্ধা সে কিন্তু কখনোই চায় না যে আমার দেহ থেকে প্রাণটি বেরিয়ে যাক, তবু একদিন তার দেহ থেকে প্রাণটি বেরিয়ে যায়। এইটি হলো প্রকৃতির নিয়ম, আর এই নিয়মকে আমরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো, তত তাড়াতাড়ি এই সংসারের সমস্ত ব্যক্তি বস্তু পদার্থ থেকে আমাদের মায়া মমতা আসক্তি আমরা তুলে নিতে পারবো। অর্থাৎ সবার সঙ্গে আমরা থাকবো, কিন্তু মায়া মমতা থাকবে না, আসক্তি থাকবে না। কাজটি বড় সহজ নয়, অবশ্যই কঠিন, কিন্তু প্র্যাকটিস মেক্স দ্য ম্যান। অবশ্যই আমরা যদি অভ্যেস করি ছোট্ট বয়স থেকে, যে পিতামাতার সঙ্গে আমরা বাস করছি, আমাদের ছোট্ট বয়স থেকেই মনে রাখতে হবে যে আমাদের জীবনে কত পিতামাতা এসেছে আর কত পিতামাতা চলে গেছে তার কোনো ঠিক নেই। ধরুন, এই যে আপনি মানব শরীর এ জন্মে পেয়েছেন এবং যে পিতামাতাকে পেয়েছেন, পূর্বজন্মে তো সেই পিতামাতা আপনার ছিল না, অবশ্যই ছিল না, অন্য কোনো পিতামাতা ছিল। ঠিক একই রকমভাবে আপনি যাকে পতি রূপে পেয়েছেন বা পত্নী রূপে পেয়েছেন, পূর্বজন্মে সেও কিন্তু পতিপত্নী ছিল না। আবার দেখুন, আপনি যাদেরকে সন্তান রূপে পেয়েছেন, পূর্বজন্মে তারা কিন্তু আপনার সন্তান রূপে নাও থাকতে পারে। সুতরাং কিসের আসক্তি, কিসের মায়া মমতা, এগুলি হলো সবই পাতানো সম্পর্ক। আমার কথাটি আমার শুধু ভক্তবৃন্দের হৃদয়ে হয়তো আঘাত দিতে পারে, কিন্তু এইটি বাস্তব। বাস্তব সত্যিটা আমরা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা আসক্তি পরিত্যাগ করে ভগবানের শ্রীচরণে চলে যেতে পারবো। আর সব কথার মূল কথা একটাই, আমাদের পিতামাতা বলুন, স্বামী বলুন, সন্তান বলুন, বন্ধু বলুন, আর আত্মীয় স্বজন বলুন, সব সম্পর্কই হলো ভগবানের সঙ্গে। কারণ অন্যান্য যে ব্যক্তি, তাদের সঙ্গে আপনি কখনোই যুগের পর যুগ বা জনমের পর জনম সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। কিন্তু ভগবানকে আপনি সন্তান রূপে দেখুন, আপনার প্রত্যেক জনমেই ভগবান সন্তান রূপেই থাকবে। আপনি পতিরূপে দেখুন, প্রত্যেক জন্মেই পতিরূপে থাকবে। এইটি বাস্তব সত্য। এবার আসুন আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। তাপত্রয় ভবাপীড়া নৈব ব্যাধি ভবেৎ কচিৎ, না শাপ নৈব পাপঞ্চ দুর্গতি নরকং ন চ। সেথা নাহি ত্রিতাপেরও পীড়া আদি পাপ, নাহি ভোগে নরকেরও দুঃখ আদি সাপ। কোথায়, যা আমি পূর্বের ভিডিওতে বলেছি, যে গৃহে প্রত্যেক দিন গীতা অধ্যয়ন হয় সেখানে কিন্তু কোনো দুঃখ থাকে না, কোনো বড় পীড়া হয় না, অভিশাপও সেখানে কাজ করতে পারে না। আপনারা নিজেদের জীবনে একটু মিলিয়ে নেবেন, তবেই কথাটি আপনি অবশ্যই পূর্ণরূপে বিশ্বাস করতে পারবেন। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।